কাফেররা মাঝে মাঝে আমার নবীকে এমন প্রশ্ন করত, আমার নবীজির পর্যন্ত মাথা ঘুরে যাইতো, আমার নবীজি পর্যন্ত উত্তর দিতে হিমশিম খেয়ে যেত। একবার কয়েকজন কাফের লিডারেরা সবাই মিলে পরামর্শ করলো যে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো দরুদ পড়ে না, তারা তো আমার নবীকে সম্মান করে না। তারা বলল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি নবী হয়ে পৃথিবীতে এসেছে, সে নাকি নবী দাবি করে। চলো আমরা মুহাম্মদকে পরীক্ষা করব। মুহাম্মদকে আমরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করব। মুহাম্মদ যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমরা মুহাম্মদকে সত্য নবী হিসাবে মেনে নিব। আর মুহাম্মদ যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে আমরা এলাকার মধ্যে ঘোষণা করে দিব মুহাম্মদ ভণ্ড নবী। জোরে কন্যা উজবিল্লাহ। এ বন্ধু, এ প্রাণের মুরব্বী, গভীর মনোযোগ দিয়ে দেখেন, আমার নবীকে পরীক্ষা করার জন্য বড় বড় কাফেররা পরামর্শ করে কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করলো। এবার আমার নবীর কাছে যা ডাকতে বলতে চাই, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। তুমি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরাও তোমাকে নবী হিসাবে মানবো। আর তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তুমি ভণ্ড নবী, এটা আমরা প্রচার করে দিব। এমন নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমাদের 3টা প্রশ্ন করো। এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস? যে রূহ আছে তো আমি আপনি জীবিত, কথা বলেন ঠিক কিনা? এই মুহাম্মদ আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি জিনিস, এটা বলতে হবে। আর আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো এই তামাম পৃথিবী সফর করেছিল কোন ব্যক্তি, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহফের মধ্যে কি ঘটনা ঘটেছিল, সে আসহাবে কাহফের ঘটনা আমাদেরকে বলে দিতে হবে। আমার নবীর সেই সময় প্রশ্নের জানা ছিল না। আমার নবী বললেন, ঠিক আছে তোমাদের 3টা প্রশ্নের উত্তর আমি বলবো, তবে আজকে নয়, আগামীকাল বলে দিব। আগামীকাল আমার নবীজি এই 3টা প্রশ্নের উত্তর দিবে, আমি এই 3টা প্রশ্নের উত্তর বলবো। আপনাকে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এ বন্ধু, পরের দিন সকালবেলা, সকাল হয় নাই, সূর্য ওঠে নাই, কেবলমাত্র একটু পরিষ্কার হয়েছে, এমন সময় কাফেররা আমার নবীজির বাড়ির সামনে ভিড় করছে। কারণ তারা মনে করছে যে আমার নবী তো কোনো স্কুলে পড়ে নাই, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই, অতএব আমার নবীজি কেমন করে উত্তর দেবে। কিন্তু কাফেররা জানে না আমার নবী দুনিয়ার কোনো স্কুলে কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমার নবীজি পড়েছে স্বয়ং আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমার নবীকে অপমান করার জন্য, তারা মনে করছে আমার নবী তো উত্তর দিতে পারবে না, এজন্য অপমান করার জন্য ভোরে ভোরে উঠে নবীজির দরজার সামনে যা ডাক, যাই মুহাম্মদ উঠো, আমাদের 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে বলে দাও। বন্ধুরে, এদিকে কি কাজ যে আমার নবীজির কাছে যখন তারা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, আমার নবীর কাছে ওহী আসে নাই, জিবরাইল আসে নাই। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আমি আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবীর কাছে কোনো ঘোষণা আসে নাই। আর আমার নবীজি আল্লাহর কাছ থেকে আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, গভীর মনোযোগ দিবা। আমার নবী বললেন, আজকে আমি উত্তর দিতে পারবো না, আগামীকাল এসো। এবার আগামীকাল যখন তারা আসলো, আমার নবীদের কাছে ওহী আসে নাই। আমার নবী বললেন, আজকেও আমি উত্তর দিতে পারবো না। 3য় দিন তারা আবার আসলো। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আজকেও আমার কাছে ওহী আসে নাই। 15 দিন পর্যন্ত আমার নবীর কাছে ওহী বন্ধ ছিল। এদিকে কাফের বেঈমান মুশরিকরা মানুষের মধ্যে ছড়ায় দিল যে মুহাম্মদ উত্তর দিতে পারে না, মুহাম্মদ ভণ্ড নবী। এমন কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা কেন ওহী বন্ধ করে দিলেন? এর পিছনে একটা কারণ আছে। কয়টা কারণ আছে? একটা কারণে আমার নবীজির উপরে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। এই একটা কারণ আর নবীকে প্রশ্ন করেছে কয়টা? কথা কয় না, কয়টা? একটা কারণ আর 3টা প্রশ্ন। কয়টা হলো তাহলে? 4টা। খলিফাতুল মুসলিম হযরত ওমরকে প্রশ্ন করেছে কয়টা? 4টা। সব মিলে হলো কয়টা?
8টা। এই 8টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে শোনায় দিব যতদূর পর্যন্ত সম্ভব হয়, নাকি বলেন? যত পর্যন্ত সময় থাকে 8টা প্রশ্নের উত্তর বলবো। পাশাপাশি আমার মা বোনেরা আমার মাইকের আওয়াজ শুনতেছে, ওরা আবার বলবে যে হুজুর আসলো সব ওয়াজ করলো কিন্তু আমাদের জন্য কিছুই বললো না। এজন্য মা বোনদের 4টা আমলের কথা বলবো। আমার কোনো মা বোন যদি 4টা আমল করতে পারে তা আমার আল্লাহ তাআলা ওই মা বোনকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আগে ছিল 8 আর এখন হলো 4, কত হলো সব মিলে? কথা বলেন কয়টা? 12। এই 12টা প্রশ্নের উত্তর মোটামুটি আমি শেষ করার চেষ্টা করব। আপনাকে থাকবেন তো ইনশাআল্লাহ? এ বন্ধু, এ যুবক ভাই, একটু ধৈর্য সহকারে বসো। আমি তোমাদেরকে এই বয়ানটা পুরোপুরি শোনানোর চেষ্টা করব যতদূর পর্যন্ত সম্ভব হয়। তাহলে সব মিলে 12টা প্রশ্ন হয়েছে। আপনারা কি মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? আপনারা যে এখানে বসে আছেন আসলে মাদ্রাসার মুহাব্বতে, নবীজির মুহাব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের ভালোবাসায় বসে আছেন? এই জায়গায় আমি যদি আবু রায়হান নাটোরে না থেকে যদি অন্য মানুষ থাকতো তাও আপনারা বসে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার জন্য তো বসেন নাই, কোরআনের জন্য বসেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা আছে এই বিধায় আপনারা এখানে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আসেন, সেই নবীজির ঘরে অনেক মানুষ দান করতেছে, বলতেছে এগুলোর নাম নাকি বলা লাগবে। অনেকে নাকি মন খারাপ করে, এজন্য বলতেছি 50 টাকা ডিম 4টি, লিল্লাহে তাকবীর। ডিম পাঠা দিছে, যতদূর পর্যন্ত সাধ্য কিলাইছে, বুঝছেন? আমার মা বোনা কিন্তু এদিকে খুব ফাস্ট। আমি গত বছর রাজশাহী শহরে বিনোদপুরে আপনাদের বিশ্ববিদ্যালয় আছে না, বিশ্ববিদ্যালয় অপর সাইডে যে বড় একটা জায়গা আছে, এই আপনার বিল্ডিং এর ওপারে একটা বড় জায়গা আছে, মানে গেটের সামনে বিনোদপুরে, ওখানে বড় একটা প্রোগ্রামে ইলিয়াসুর রহমান জিহাদি প্রধান মেহমান ছিলেন। কোনো কারণবশত উনি আসতে পারেন নাই। তো ওনারা আমাকে দেখছে নেটে যে আমি মায়ের বয়ান করি, অনেক কান্নার বয়ান আছে, দেখে বলছে হুজুর ইলিয়াসুর রহমান যেহেতু মায়ের বয়ান করে তো উনি আসে না, এই জন্য আপনার আসা লাগবে। তো গেলাম, বিশাল বড় মাহফিল। তো মায়ের ওয়াজ করলাম। এরপরে মাদ্রাসার জন্য কালেকশন করতেছিলাম। কালেকশন করতে করতে এক পর্যায়ে একজন বলছে হুজুর আপনার এই ওয়াজ শুনে এক মা তার এই গলার হার, মানে গলার যে কি থাকে চেন নাকি, গলার চেন এবং কানের জিনিস দুইটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনরা এদিক দিয়ে খুব পারদর্শী, যা আছে সেটা দিয়েছে। ডিম আছে, ডিমও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা সাহাবীর মতো। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার দান করেছিলেন। তিনার বাড়িতে যা কিছু ছিল, লবণের কৌটা, মশলার বাটি, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যার কাছে যতটুকু আছে ওটা দিয়েই ইসলামের দিকে সাহায্য করা দরকার। আমাদের তো ঈমান ওই পরিপূর্ণ আমাদের যা আছে সব দিয়ে দিব এরকম ঈমান না, তবে যা আছে সেখান থেকে অল্প কিছু হলেও দিয়ে শরীক থাকবেন। অল্প অল্প দিতে দিতে দেখবেন যে একদম অনেক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে যখন বৃষ্টি পড়ে তখন দেখবেন যে ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তাই না? ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টি পড়তে পড়তে দেখা যায় এক সময় খাল, বিল, নদ, নদী, হাওর বাওর সব, এমনকি রাস্তাঘাট ডুবে, বাড়িঘরে ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরেতে ফোঁটা ফোঁটা হয় নাকি বলেন? এরপর দেখবেন আপনারা যখন এই শীতের দিনে রসের হাড়ি লাগা রাখবেন যখন খেজুর গাছে, তো দেখবেন যে খেজুর গাছে রস পড়তেছে অনেকক্ষণ পর পর এক ফোঁট এক ফোঁট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সারা রাতে দেখা যায় যে এক পাতিল হয়ে গেছে। ঠিক কিনা? এক পাতিল হয়ে যায়। তার মানে ফোঁটা ফোঁটা অল্প অল্প, কতরা কতরা, বেশুয়ার বাসার অল্প অল্প অনেক হয়ে যায়। এই জন্য আমি কথা বলতেছি, আপনারা যাই যা পারেন অল্প অল্প করে দান করতে থাকেন, এটাই মাদ্রাসার জন্য উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আশা করি যাই যতটুকু পারবেন ওই পরিমাণে দিবেন, কম দেন না। যতটুকু আপনি দিবেন এটাই আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? যা আপনি দিবেন এটাই আপনার সাথে যাবে। আর দুনিয়াতে যেটা রাখবেন এটাতে কি হবে এটা আল্লাহ মাবুদি ভালো জানে। অনেকের সন্তান এমন আছে যে ধনী বাবার সন্তান, ধনী বাবা এরকম 200-400 বিঘা জমি রেখে গেছে, অনেকগুলো দোকান রেখে গেছে, কিন্তু ছেলেটা মদখোর, জুয়াখোর, সে সব বিক্রয় করে করে সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। বলেন তো সন্তান যদি এরকম ভাবে জুয়া খেলে, মদ খেয়ে যদি টাকা পয়সাগুলো নষ্ট করে, তাহলে বাবার কবরে এর ফায়দা হবে না? বাবার কবরে এর রিয়াকশন হবে। এজন্য যেটা আপনি পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। তবে আল্লাহর রাস্তায় দিলে কমে না, মাল বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে বলে হুজুর আপনি শুধু দানের ওয়াজ করেন, আপনার তো দেন না। কে বলছে আমরা দিই না? আপনি যদি বিশ্বাস না হয় আমাদের এলাকায় যাবেন, দেখবেন যে আমার ওই এলাকার মধ্যে যেগুলো মাদ্রাসা আছে, মসজিদ আছে, অথবা প্রতিটা বক্তার খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটারই একটা করে মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা বক্তারে দেখবেন যে মাদ্রাসা আছে। অনেকে মনে করে হুজুর আপনারা অনেক টাকা নিয়ে যান, কি করেন? আরে ভাই, আমরা টাকা নিয়ে যায় কোনোদিন মদের আড্ডায় দিই না, আমরা টাকা নিয়ে যায় কোনোদিন যাত্রার প্যান্ডেলে দিই না, আমরা টাকা নিয়ে যায় কোনোদিন বিচিত্র অনুষ্ঠানে দিই না, বরং তোমরাই
বিচিত্র অনুষ্ঠানে টাকা দাও, তোমরাই বিচিত্র অনুষ্ঠানে অনুষ্ঠান করো, তোমরাই আজকে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো, ডিজে গান তোমরাই বাজাও, আমরা হুজুরেরা বাড়াই না। বরং হুজুরদের যদি টাকা হয় তাহলে মসজিদ ভালো হবে, হুজুরেরা মাদ্রাসা করবে, তখন আর কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি এটার পক্ষে যে হুজুরা যে অনেক টাকা করে নেয়, নেওয়ার পরে যে বড় বড় মাদ্রাসা তৈরি করতেছে, যখন ওই করোনাকালীন সময় কেউ কাউকে সাহায্য করে না, তখন অনেক হুজুর সাহায্য করেছে। বন্যাকালীন সিলেটের মধ্যে যখন মানুষ যখন ডুবে যাচ্ছিল, তখনও হুজুরা যা ওখানে সাহায্য করেছে, হেলিকপ্টার নিয়ে যা পর্যন্ত সাহায্য করেছে। এজন্য আমার মনে হয় হুজুরদের টাকা পয়সা থাকা এটা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরদের টাকা পয়সা হলে অনেক মানুষের গাজ হলে তখন বলবে যে বক্তা সাহেবের টাকা নাই কিসের জন্য? আরে ভাই, আজীবন তো দেখলেন যে মাদ্রাসা মসজিদ করতেছে, আমরা শুধু আপনাদের কাছে চাই দেন 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 দেন, মানুষ আমাদেরকে ছোট মনে করে। আজ 2-4টা টাকা বক্তারা নিচ্ছে, যার কারণে অনেক মাদ্রাসা আছে এরকম যে বক্তারা 1 টাকা মানুষের নেয় না, নিজের টাকা চালায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যদি বিশ্বাস না হয়, আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে বগুড়াতে একটা ভাইরাল বক্তা আছে, বজলুর রশিদ মিয়া, চিনেন আপনারা? ওনার একটা মাদ্রাসা আছে, ওখানে আপনি দান করতে চাইলেও দান নেবে না, বলবে এটা আমি নিজেই চালাই। অনেক বড় বড় বক্তা আছে, ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আছে, হাফিজুর রহমান সিদ্দিকের আছে, নাইমুজ্জামান সিদ্দিকের আছে। আপনি যা দেখবেন যে এদের একটা করে মাদ্রাসা আছে, ওনারা মানুষের কাছে হাত পাতে না, এই টাকাগুলো নিয়ে যায় ওরা চালাইতেছে। এই জন্য আমার মনে হয় বক্তাদের টাকা নিচ্ছে, এই টাকা নিয়ে ইসলামের কাজই করতেছে, এই জন্য এই কাজটা করা তাদের ভুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, তাহলে সব মিলে আমি প্রশ্ন করেছি 12টা, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 12টা প্রশ্নের উত্তর আমি যতদূর পর্যন্ত সম্ভব আপনাদেরকে শোনায় দেব। আমার তো বিশ্বাস এই মাহফিলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। কারণ আজকে আপনারা বসে আছেন আমার জন্য নয়, কারণ আমি আবু রায়হান নাটোরী, আমারে কিন্তু সব মানুষ চিনেন না, আমার কথা শুনে কিন্তু আপনারা এখানে আসেন নাই। আপনারা কেবলমাত্র আসছেন এই কোরআনের মোহাব্বতে, নবীজির মোহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবীর গেটের সামনে কাফের বেঈমানরা দাঁড়ায় আছে, 3 দিন চলে গেছে, আমার নবী তাদেরকে কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। তারা আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে। আমার নবীকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ শুরু করে, মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখবে মুসলমান, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীর দিকে আঙ্গুল তুলে কেউ যদি কথা বলে, আর আমি যদি ইমানদার হয়ে থাকি, আমার রক্তের মধ্যে যদি আগুন না ধরে, বুঝতে হবে আমি মুসলমান নয়, আমি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি আমার নবীকে নিয়ে যদি কথা বলে, মুসলমানদেরকে নিয়ে যদি কথা বলে, অবশ্যই আমি ইমানদার হলে আমার গায়ের মধ্যে জ্বলবে, আমি মাঠে নামবো, আমি তাকবীর দিবই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কাফের বেঈমানেরা আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, মুহাম্মদ ভণ্ড নবী, মুহাম্মদ ভণ্ড নবী। কিন্তু আমার নবী তো আসল নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমরা ভালোবাসি দিলে প্রাণে। আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্ত করে, আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমার নবীকে কেউ যদি অপমান করার চেষ্টা করে, আমি বলতেছি এই জমিনে ওই ব্যক্তিকে আমরা বাঁচতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আমার নবীকে ভালোবাসতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আমার পাশে যখন কেউ দাঁড়াবে না, তখন একমাত্র আমার নবী আমার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াইব, দাঁড়ানোর পরে আল্লাহর বান্দার যখন হিসাব শুরু হয়ে যাবে, এক পর্যায়ে হিসাব করতে করতে আল্লাহর বান্দার একটু নেকি শর্ট পড়ে যাবে। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, এই বান্দা, তোমার নেকি তো শর্ট পড়ে গেছে, এখন কি করবা বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়াতে আমার অনেক আপনজন ছিল, তাদের কাছে আমি একটু যাব, যাবার পরে তাদের কাছ থেকে আমি একটু চাইবো, হয়তোবা কেউ আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যা যা, তুই দেখ তো তুই একটু চেষ্টা করে দেখ তোকে কেউ কোনো নেকি দেয় কিনা। আল্লাহর বান্দা বন্ধু বান্ধবের কাছে যাবে, যাবার পরে ডাক দিয়ে বলবে, বন্ধু রে, দুনিয়াতে এমন বন্ধু ছিলাম যে 1 কাপ চা 2 জন ভাগ করে খেতাম, একটা কলা কিনলে পরে 2 জন ভাগ করে খেতাম। এ বন্ধু, আজকে কিয়ামতের ময়দানে আমি বিপদে পড়ে গিয়েছি, একটু নেকি দে, আমি তোর একটু নেকির কারণে জান্নাতে চলে যাব। বন্ধু ডাক দিয়ে বলবে, তুমি কে? আজকে কিয়ামতের ময়দানে আমি তোমারে চিনি না। এ বাজান রে,
কিয়ামতের ময়দানে বন্ধু বলে যাবে, আল্লাহর বান্দা এক পর্যায়ে ভাইয়ের কাছে যাবে, যা ডাক দিয়ে বলবে, ভাই রে আমি তোমার আপন ভাই, একটু নেকি শর্ট পড়ে গেছে যার কারণে জাহান্নামে যাইতেছি, বাইরে একটু নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ভাই ডাক দিয়ে বলবে, তুমি কে? আমি তোমারে চিনি না। আল্লাহর বান্দা যখন ভাইয়ের কাছ থেকে ফিরে যাবে, এক দৌড় মারিয়া পেরেশান হইয়া বাবার কাছে চলে যাবে। বাবার কাছে যা ডাক দিয়ে বলবে, বাবা গো আমার একটু নেকি দাও না, তুমি তো আমার সেই বাবা, যেই বাবা তুমি নিজে না খাই আমি সন্তানকে খাওয়াইতা, আজকে নেকি শর্ট পড়ে গেছে, বাবা গো একটু নেকি দাও, একটু নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো। বাবা ডাক দিয়ে বলবে, তুমি কে? আমি তোমারে চিনি না। আল্লাহর বান্দা এক পর্যায়ে পাগলের মতো দৌড়ায়া জনম দুঃখিনী মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে বলবে, মা গো একটু নেকি শর্ট পড়ছে, দাও না মা, আমি আল্লাহর জান্নাতে চলে যাই। মাও তখন ডাক দিয়ে বলবে, তুমি কে? আমি তোমারে চিনি না। আল্লাহর বান্দা যখন সবার কাছ থেকে ফিরে আসবে, কেউ তারে ডেকে দিবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা অজন নয়নে কান্না শুরু করে দিবে। এক পর্যায়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের শিকল নিয়ে যখন আল্লাহর বান্দার গলার মধ্যে পড়ায় যখন টানা শুরু করে দিবে, আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়ার ভয়ে কিয়ামতের ময়দানে মাটিটাকে কামড়ায় ধরবে, খামসা দিয়ে ধরবে, আর ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমি জাহান্নামে যেতে রাজি না। আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের শিকল পড়াইয়া জাহান্নামের দিকে যখন টানা হবে, এমন সময় কে যেন দূর থেকে পাগলের মতো দৌড়ে আসবে। আসার পরে ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই বান্দারে ছেড়ে দাও, কারণ এই বান্দারে আমি জাহান্নামে যাইতে দিব না। বলে, তুমি কে গো? বলে, আমি হইলাম তোমাদের সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এ বন্ধুরে, যে নবী কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য পাগল হয়ে যাবে। নবী আমার একবার জান্নাতের গেটের সামনে যাবে, আর একবার জাহান্নামের গেটের সামনে যাবে, আবার পুলসিরাতের পুলের কাছে যাবে, আবার মিজানের পাল্লার কাছে যাবে। একটাই চিন্তার, একটাই বেদনা, যেন আমার কোনো উম্মত জাহান্নামে না যায়। এ বাজান রে, যেই নবী কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য পাগল হয়ে কাঁদবেন, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়, সেই নবীকে ভালোবাসতে হবে। সেই নবীর ভালোবাসা ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। এ বন্ধু, কেন নবীকে ভালোবাসবা না? সাহাবীরা নবীকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো জানোনি? আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে বেলাল মদিনার অলিতে গলিতে ঘুরে, কিন্তু নবীর আর দেখতে পায় না। আগে যখন হযরতে বেলাল মদিনার গলিতে ঘুরতো, তখন আমার নবীজি পিছনে পিছনে আসতো, আর হযরতে বেলাল কোনো পাথর থাকলে রাস্তার মধ্যে থেকে সরায় দিত, কোনো কাঁটা থাকলে সরায় দিত, আর নবীজি পিছনে পিছনে আসতো। আগে হযরতে বেলাল আজান দিলে নবী আবার ইমামতিতে আসতো। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, সাহাবীরা সবাই পাগল হইয়া গেল। হযরতে বেলাল আমার নবীকে এতই ভালোবাসে, মদিনার মধ্যে যখন ঘুরে আর নবীকে দেখতে পায় না, হযরতে বেলালের মন আর মানে না। হযরতে বেলাল সহ্য করতে পারে না, মনে মনে ভাবে, যেই মদিনার মধ্যে আমার নবী নাই,
আমি বেলাল সেই মদিনায় আর থাকবো না। হযরত বেলাল নবীজির বিরহ বেদনা এবার আস্তে আস্তে মদিনায় থেকে বাইর হয়ে চলিয়া যায়। 6 মাস পর্যন্ত হযরত বেলাল মদিনার মধ্যে আসে না, কারণ মদিনার মধ্যে আসার পরে যখন নবীরে দেখতে পায় না তখন হযরত বেলালের কলিজা আর মানে না। আসলে যার কলিজার মধ্যে নবীজির মোহাব্বত আছে দুনিয়ার সব কিছু দিলেও তার কলিজা ভরবে না। কথা বলেন ঠিক কি না? ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না। সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয়। সবাই বল আল্লাহু আকবার। হযরত বেলাল 6 মাস যাবত মদিনা আসে না। একদিন আমার নবীজি স্বপ্নের মাধ্যমে হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আমি নবীরে কি ভুলিয়া গেলি? আজকে 6 মাস হয়ে গেল মদিনায় আসলি না, আমার রোজার পাশে দাঁড়াইলি না। এ বেলাল, একটাবার আমার রোজার পাশে আয়, আমি নবীরে সালাম দে। আয় রে বেলাল আয়, আমি নবী তোরে ভুলি নাই। ওগো মালিক, আমরা ওই নবীজির রওজাতে যাইতে চাই, ওই মক্কা মদিনায় যাইতে চাই। আমাদের সবাইকে ওই মক্কা মদিনায় গিয়ে নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দান করেন সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। হযরতে বেলাল এবার 6 মাস পরে মদিনার রাস্তা ধরে মদিনার দিকে যখন রওনা দিয়েছি, দূর দূরান্ত থেকে ওই মদিনার মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছিল, তাকায় দেখতেছে ওই যে হযরতে বেলাল আসে। উনি তো নবীজির মুয়াজ্জিন। আগে যখন বেলাল আসতো তো নবীজি হযরতে বেলালের পিছনে পিছনে আসতো। কেমন যেন বাচ্চাদের কলেজের মধ্যে একটু শান্তি লাগে। আজকে 6 মাস পরে হযরতে বেলাল আসতেছে, মনে হয় আমার দয়ার নবী মায়ার নবীও বুঝি এখন মদিনায় আসবে। ছোট ছোট বাচ্চারা খেলা বন্ধ করিয়া এক দৌড় মারিয়া হযরতে বেলালের কাছে যাইয়া 2 চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলে, চাচা গো, আজকে 6 মাস থেকে আপনি আসেন নাই, আজকে 6 মাস থেকে আমরা আমার প্রাণের নবীকেও দেখি নাই। চাচা গো, একটু বলেন না আমাদের নবী কখন আমাদের সাথে দেখা করবে? এ বাজান রে, নবীজির অনেক আশেকাছি, অনেক পাগল আছে, রাত্রিতে জাগিয়া জাগিয়া ওই নবীর প্রতি দরুদ পড়ে। এ বন্ধুরে, হযরতে বেলাল কাঁদে। ছোট ছোট বাচ্চারা দৌড় মারিয়া মায়ের কাছে যা ডাক দেয়, বলে মা গো, এই তো দেখলাম হযরতে বেলাল আসতেছে, মনে হয় নবী আসবে। সঙ্গে সঙ্গে মদিনার সব মানুষেরা হযরতে বেলালের কাছে আসিয়া ডাক দেয়, বলে বেলাল, ও বেলাল রে, আমাদেরকে বলো না নবী কবে আসবে? হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, ও মদিনাবাসী, তোমরা কি জানো না আমার নবী তো দুনিয়াতে নাই, আমার নবী আর কোনোদিন দুনিয়াতে আসবে না। বলার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল।
ছোট ছোট মাসুম বাচ্চারাও কাঁদে, মুরব্বীরাও কাঁদে, মহিলাগুলো কাঁদে আর ডাক দে বলে আমরা কি আর নবীরে দেখতে পাবো না? এ বন্ধুরে, আমার নবীর জন্য তারা পাগল। এই বাংলার মুসলমান, আজকে সেই নবীর জন্য আমরা কেন পাগল হই না? নবীজির কষ্টের কথা শুনে কেন আমাদের চোখে পানি আসে না? নবীজিকে কেউ গালি দিলে কেন আমার গা জ্বলে না? এ বন্ধু, আমার নবীজি বলেন আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার আলেম ওলামাগণ, আমার ওয়ারিস যারা, তারা থাকবে। তাদেরকে তোমরা ভালোবাসিও, তাদের সাথে সুন্দর চরিত্র করিও, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করিও। তাদের সাথে ভালো ব্যবহার করলে আমি নবীর সাথেও ভালো ব্যবহার করা হবে। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো আলেমের দিকে তাকাইলো তো সে যেন আমি নবীজির দিকেই তাকাইলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো মানুষ যদি কোনো আলেমের হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করলো, সে যেন আমি নবীজির সাথে মুসাফা করলো। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সাথে সম্পর্ক থাকা দরকার, নবীজির মাদ্রাসার সাথে সম্পর্ক থাকা দরকার। এজন্য এই মাদ্রাসাগুলোতে আমরা হালকা পাতলা কিছু দান করে মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার সাথে শরীক থাকবো। কথা বলেন ঠিক কিনা? থাকবো তো ইনশাআল্লাহ।